আসসালামু আলাইকুম। ঘুমের মধ্যে দাঁত কটমট করা বা দাঁত কড়মড় করা বা দাঁত চিরচির করা বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আমরা শুনতে পাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনতে পাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এটা বড় মানুষদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রেও দেখা যায়। তবে আজকে আমরা কথা বলবো ছোট বাচ্চাদের এই দাঁতের কড়মড় শব্দ করা এবং এটাকে কি বলা হয় এবং এর চিকিৎসা সম্পর্কে। প্রথমেই বলে নেই যে এই দাঁতে কটমট করা এটাকে বলা হয়ে থাকে ব্রুক্সিজম। ব্রুক্সিজম হচ্ছে সেটাই যেটা সচেতন কিংবা অচেতন বা ঘুমের মধ্যে হলেও যে দাঁতের কটমট শব্দ বা দাঁতের মধ্যে বিভিন্ন শব্দ উৎপন্ন হয় সেটাকে ব্রুক্সিজম বলা হয়ে থাকে। তো ব্রুক্সিজমের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে মানসিক চাপ, যেমন হচ্ছে উদ্বেগ, তারপর হচ্ছে রাগ। এগুলো ব্রুক্সিজমটাকে আরও ট্রিগার করতে পারে বা আরও বেশি করে দিতে পারে। এবং ঘুমের বিভিন্ন রোগ, যেমন আছে স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে, এই ব্রুক্সিজমের সাথে যুক্ত হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দাঁতের মিস অ্যালাইনমেন্ট বা দাঁতের ভুলভাবে সারিবদ্ধ হওয়া বা চিবানোর সময় চাপ সৃষ্টি করতে পারে এবং ব্রুক্সিজমকে আরও ট্রিগার করতে পারে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে কফি, চা এবং কার্বনেট জাতীয় পানীয়গুলো এটি দাঁতের এনামেলকে নষ্ট করে, যা ব্রুক্সিজমের ঝোঁকে কিন্তু অনেকাংশেই বাড়িয়ে থাকে। এছাড়া যদি আপনি বিভিন্ন ধরনের ওষুধ খান, এই ওষুধগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই ব্রুক্সিজম কিন্তু দেখা দিতে পারে। সাধারণ হিসেবে আমরা এই ব্রুক্সিজমকে একটি স্নায়বিক বা নার্ভাস সিস্টেমের রোগ হিসেবে ধরে নিতে পারি। তো যদি এই সমস্ত উপসর্গ দেখা দেয় বা দাঁত কটমট শব্দ হয়, এই ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন হচ্ছে দাঁতে ব্যথা বা দাঁতের সংবেদনশীলতা, চোয়ালে ব্যথা বা ক্লান্তি, মাথা ব্যথা, কানে ব্যথা, দাঁতের এনামেলগুলো ক্ষয় হয়ে যাওয়া এবং চোয়ালে জয়েন্টে ব্যথা তৈরি হতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই ব্রুক্সিজম হলে দেখা দেয়। তো এই ব্রুক্সিজম বা দাঁতের কটমট করা বিভিন্ন ধরনের শব্দ এর কিছু জটিলতা রয়েছে, যেমন হচ্ছে এটি দাঁতের ক্ষতি করে এবং দাঁতের এনামেলগুলোকে ক্ষয় হয়ে যায় এবং দাঁত ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। তো যে দাঁত ক্ষয় হতে হতে দেখলেন যে এমন অবস্থা তৈরি হয়েছে দাঁতগুলো হলুদ হয়ে গেছে, অথবা দাঁতের যে মূল যেখানে রুট রয়েছে বা যেখানে নার্ভগুলো এসে সংযুক্ত হয়েছে, ঠিক সেই অংশটা কিন্তু উন্মুক্ত হয়ে যেতে পারে এবং চোয়ালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা ফুলে যেতে পারে, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা দেখা দিতে পারে। তো এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। তো এই ব্রুক্সিজমের সাউন্ডটা একটু আপনাদের শোনাতে চাই। অনেকেই বলে থাকেন দাঁতের এই কটমট শব্দ করা বা দাঁতের গুড়মুড় শব্দ করা, কুরকুর শব্দ করা, এগুলো কোনো কৃমি কিংবা পেটের সমস্যার কারণে হয়ে থাকে। তবে এটার যে স্পেশালি কারণ এটাই তা কিন্তু এখনো প্রমাণিত হয়নি, বা এর যে আসল কারণ কি সেটা কিন্তু এখন কেউ বলতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা আহ, দাঁতের এই কটমট শব্দ করা বা বিভিন্ন এর যে স্নায়বিক কারণগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যা আপনাদের কাজে দেবে এবং উপকারে আসবে। এই ব্রুক্সিজমের উপর ব্যবহৃত আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলো হচ্ছে বেলেডোনা, ক্যানাপিস ইন্ডিকা, সিনা, মাইগেল, পোডোফাইলাম এবং জিঙ্ক। এছাড়া আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ সাদৃশ্যে এবং কনস্টিটিউশনালি কিন্তু এই মেডিসিনগুলি আমাদের আসতে পারে। তো আজকে আমরা এই কয়েকটা মেডিসিন নিয়ে কথা বলবো। প্রথম মেডিসিন বলেছিলাম বেলেডোনা। তো বেলেডোনা মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে একিউট রোগের উপর ব্যবহার হয়ে থাকে। যেই সমস্ত ছোট বাচ্চাদের বা মানুষদের প্রথম দেখলেন যে এই সমস্যাটা দেখা যায়, দাঁত কটমট করে, তারপর দাঁতে দপদপানি ব্যথা, মুখমণ্ডল লাল বা দাঁত লাল হয়ে গেছে, বা যে জায়গাটাতে আক্রান্ত সেই জায়গাটা ইনফেকশাস হয়ে গেছে, বা দাঁতে ফোড়া জাতীয় কোনো কিছু উৎপন্ন হয়েছে, প্রচুর পরিমাণে ব্যথা বা দাঁতের যা কিছু সমস্যা, বেসিক্যালি বা প্রাথমিক অবস্থায় আমরা এই বেলেডোনা মেডিসিনটি প্রয়োগ করে থাকি। তো বেলেডোনা মেডিসিনটি যারা শিশু হয় এরা কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হয় এবং দেখলেন যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে। এই ধরনের লক্ষণগুলো আমরা কালেক্ট করে এই বেলেডোনা মেডিসিনটি দিয়ে থাকি। তো বেলেডোনা অন্যতম লক্ষণগুলো হচ্ছে আক্রান্ত মানে ইনফেক্টেড এরিয়া, যেটা আর কি প্রাথমিকভাবে যা প্রাইমারি ইনফেক্টেড জায়গাগুলোতে বেলেডোনা ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে
ফোলা থাকবে, এই জায়গাটাতে ব্যথা থাকবে, দগদগানি ব্যথা, লাল হতে পারে এবং জ্বালা ব্যথা যে কোনোটা করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বেলেডোনা মেডিসিনটি দিয়ে থাকি। এবং এরপরে যে মেডিসিনের নাম বলেছিলাম সেটা হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা আমাদের ভারতীয় একটি মেডিসিন। তো এই মেডিসিনটি ব্যবহার হয় সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা দেখলেন যে একটু পোকাটে চিন্তা করতে পারে না এবং তারা অদ্ভুত ধরনের চিন্তার মধ্যে ডুবে থাকে। আবার এই মানুষগুলো সব কাজেই তাড়াহুড়ো করে থাকে, কারণ হচ্ছে তাদের মানসিকতা এমনভাবে কাজ করে যে সে মনে করে যে তার সময় যেন কাটতেছেই না, তার সময় যেন কাটতেছেই না, এবং সে প্রচুর পরিমাণে ঘুমায়, মানে নিদ্রালুতা এত পরিমাণে ঘুমায় যে বলার বাইরে। তো এই সমস্ত মানুষদের ক্ষেত্রে যদি দেখেন যে ঘুমের মধ্যে দাঁত কটমট করে, তাহলে কিন্তু এই ক্যানাবিস ইন্ডিকা এই মেডিসিনটি ব্যবহার হতে পারে। এরপরেই যে মেডিসিনটি কথা বলেছিলাম সেটা হচ্ছে সিনা। তো সিনা মেডিসিনটি আমাদের এই দাঁতে কটমট শব্দ করা বা দাঁতের বিভিন্ন শব্দ করা, এর প্রথম আমরা যে মেডিসিনটি ছোট বাচ্চাদেরকে প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে এই সিনা। কারণ আমরা সিনার যে বাচ্চাগুলো এগুলোকে দেখলেই বুঝতে পারি যে এটা সিনা মেডিসিন দিলেই বাচ্চাটা ভালো হয়ে যাবে। তো কয়েকটা লক্ষণ বলি, দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো সিনার বাচ্চাগুলো একদমই একটু অভদ্র টাইপের হয় এবং তার মেজাজ কিন্তু খিটখিটে মেজাজ হয় এবং সবার সাথে ভালো ব্যবহার করতে পারে না। দেখলেন যে সে একটা জিনিস পছন্দ করেছে, তার হাতে এনে দিবেন, সে বলবে যে নেবো না, ফালাই দেবেন। তো এই ধরনের লক্ষণগুলো কিন্তু সিনার ক্ষেত্রে দেখা যায় এবং তাদের কিন্তু ইন্টেস্টাইন বা পেটের যে অংশগুলো আছে এখানে কিন্তু তাদের সমস্যা তৈরি হয়, বিভিন্ন ধরনের সমস্যা। এই কারণেই তাদের দাঁতের যে কটমট শব্দ করে বা পেটের গোলযোগের কারণে যদি দাঁতের কটমট শব্দ করে, তাহলে কিন্তু আমরা সিনা মেডিসিনটি প্রয়োগ করতে পারি। এবং সিনা মেডিসিনের বাচ্চারা উপর হয়ে শুতে চায় বা কোনো কিছু করলে পেটটাকে কোনো জায়গায় ঠেস দিয়ে তারপরে কোনো জিনিস কাজ করে বা বসে থাকে। তো এটা হচ্ছে সিনা মেডিসিনের লক্ষণ। এবং পেটে কৃমি জনিত যদি কোনো সমস্যা থাকে, যার কারণে মানে কৃমিজনিত যত উপসর্গই হোক, যদি দাঁত কটমট করা হোক বা চোখ বাঁকা হয়ে যাক, তো সেই ক্ষেত্রে আমরা সিনা মেডিসিনটি প্রয়োগ করতে পারি। এরপরে যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটা হচ্ছে মাইগ্রেন। তো আমি পূর্বেই বলেছিলাম যে এই দাঁতের কটমট করা এটা হচ্ছে একটা স্নায়বিক রোগ বা নার্ভাস সিস্টেমের প্রবলেমের কারণে এই ধরনের রোগগুলো হয়ে থাকে। তো নার্ভাস সিস্টেমের উপর যে মেডিসিনগুলি কাজ করে সেটা নিয়ে কথা বলেছি ইতিপূর্বে কয়েকটা মেডিসিন। আরেকটা মেডিসিন হচ্ছে মাইগ্রেন। তো নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ কাজ করে এই মেডিসিনটি, সেটার নাম হচ্ছে মাইগ্রেন। এবং দেখলেন যে এই মেডিসিনের যারা রোগী হয়ে থাকে তারা অনবরত নড়াচড়া করতে থাকে বা একটা নড়াচড়ার টেন্ডেন্সি, যেটা দেখলেন যে একটা আছে স্বয়ংক্রিয়, যেমন আমি হাত নাড়াচাড়া করতেছি এইটা না, তার দেখলেন যে শরীর থেকে এরকম একটা মানে আক্ষেপিক অবস্থা কিন্তু তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমরা মাইগ্রেন মেডিসিন প্রয়োগ করতে পারি এবং দেখলেন যে সে যদি ঘুমায়ও তারপরে কিন্তু তার পা বা শরীর নড়াচড়া করতেই থাকে। এছাড়া এই মেডিসিনটি দেখা যায় যে মুখমণ্ডলের যে পেশিগুলো আছে এই পেশিগুলিতে মানে নড়াচড়া ভাব করতেছে এবং এর সাথে প্রলাপ বকা বা প্রচুর পরিমাণে কথা বলা, এই ধরনের লক্ষণ কিন্তু এই মেডিসিনে পাওয়া যায়। এই মেডিসিনে আরও কিছু লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে যে চোখ দুটি ক্রমান্বয়ে দেখলেন যে বন্ধ করতে থাকে, মানে বারবার চোখ বন্ধ করা খোলা, এই সমস্যা কিন্তু এই মেডিসিন রয়েছে। এবং মাথার একদিকে ঝাঁকুনি এবং খাদ্যে কিন্তু তার বিতৃষ্ণা, খাদ্য খাইতে চায় না এবং পানির প্রতি তার প্রচুর পরিমাণে পিপাসা থাকে। এটা হচ্ছে মাইগ্রেন মেডিসিনটির বেশ কিছু লক্ষণ, যেটা থেকে আমরা মাইগ্রেন মেডিসিনটি প্রয়োগ করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলেছিলাম সেটা হচ্ছে পোডোফাইলাম। পোডোফাইলাম মেডিসিনটি অহরহ ব্যবহার হয় বাচ্চাদের ক্ষেত্রে, বড় মানুষদের ক্ষেত্রে যাদের লিভারের সমস্যা রয়েছে এবং মলত্যাগের সময় যাদের বেশ কিছু লক্ষণ দেখা যায় যে প্রচুর পরিমাণে মলত্যাগ করে এবং মল হুস করে বের হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা দেখা যায়। এবং এই ধরনের বাচ্চাগুলোর মানে লিভার জাতীয় সমস্যার ক্ষেত্রে এর সাথে যদি এই দাঁতের কটমট সমস্যা থাকে, তাহলে আমরা পোডোফাইলাম মেডিসিনটি ব্যবহার করি। আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলেছিলাম সেটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম বা জিঙ্ক বলা হয়ে থাকে। এই মেডিসিনটিও নার্ভাস সিস্টেমের উপর খুবই ভালো কাজ করে। এই মেডিসিনটিতে আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাই, তার মধ্যে অন্যতম সে যে ঘুমের মধ্যে দাঁত কটমট করে এবং সে ঘুমের মধ্যেও দেখলেন যে তার যে কোনো একটা পা অনবরত কিন্তু নড়তেই থাকে। এই রেস্টলেসনেস ইন দ্য লেগ বা পায়ের এই অনবরত নড়াচড়া করা, এগুলো বেশ কয়েকটা মেডিসিনকে ইন্ডিকেট করে। তার মধ্যে অন্যতম হচ্ছে জিঙ্ক নামের এই মেডিসিনটি। এই মেডিসিনটিতে আরও কিছু লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্রাব বা বিভিন্ন ধরনের যে কোনো জায়গা থেকে কোনো ডিসচার্জ যদি বের হয়ে যায়, তখন কিন্তু সে
আরাম বোধ করে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, ঘুমের মধ্যে কেঁদে ওঠে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু ঘুমের মধ্যে দেখা যায়। তো আমি পূর্বে যে কারণগুলো বলেছিলাম যে ঘুমের বিভিন্ন ধরনের সমস্যা, তো ঘুমের বিভিন্ন সমস্যার কারণে যদি দাঁতে কটমট সমস্যা হয় সেক্ষেত্রে আমরা জিঙ্ক মেডিসিনটাকে ভাবতে পারি। এই সমস্যাটা যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মধ্যে দেখতে পাই, তাই শিশুদের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বলে সেটা হচ্ছে যে শিশুরা যে কোনো কারো কাছ থেকে যে কোনো কথাই শুনুক, যা শুনে তাই কিন্তু আবার রিপিট করে বলে, যেটা শুনলো আপনাকে উত্তর দেবে কিন্তু তার আগে ওই কথাটা একবার বলে নিয়ে তারপরে আপনাকে উত্তর দিবে। এই সমস্ত যদি শিশু হয়ে থাকে তাহলে অবশ্যই জিঙ্ক মেটালিক মেডিসিনটি তাদের কটমট করাটা ঠিক করবে। তো ঘুমের মধ্যে একটা বা দুইটা বা উভয় নড়াচড়া করা এবং স্মৃতিশক্তি কিন্তু তাদের দুর্বল একটু থাকে। তো এই ধরনের বেশ কিছু লক্ষণ ডিপেন্ড করে আমরা বিস্তারিত কেস টেকিং বা বিস্তারিত লক্ষণ নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসাটা দিয়ে থাকি। দিলে তাদের এই কনভার্ট করাটা কিন্তু কমে যাবে এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিন্তু কমে যাবে। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই অন্যকে টান দিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, এবং হোমিওপ্যাথি যে কোনো চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার সাথে। নাম্বার আমার ফেসবুক আইডি যে কোনো জায়গায় দেওয়া আছে, এখান থেকে খুঁজে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।